বন্ধুরা, ভালোমন্দ হচ্ছে ব্যক্তির চিন্তাভাবনার বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ কেন এবং কিভাবে ভালো বা মন্দ হয়। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আজ পৃথিবীর সর্বত্রই শুধু মন্দ, দাঙ্গা, মারামারি ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবরের কমতি নেই। এর কারণ হল মানুষ খারাপ হয়ে যাচ্ছে। মানুষের যখন চিন্তা খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায়। গৌতম বুদ্ধের এই কাহিনী থেকে জানা যায় যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে। এই বিশেষ কাহিনী থেকে জানতে পাবেন আপনিও কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠবেন। একটা গ্রামে এক চতুর চোর ছিল। সেই চোরের কুকীর্তির কথা গোটা গ্রাম জানত, কিন্তু তার সত্ত্বেও তাকে কেউ কোনো দিন ধরতে পারেনি কখন। সেই দুষ্ট চোর সারা জীবন চুরি করে কাটিয়ে দেয়। শুধু তাই নয়, আশপাশের গ্রাম ও শহরে তার সমকক্ষ কোনো চোর ছিল না। এমনকি দুষ্ট চোরের ছেলেও চোর পরিণত হয়। ওই চোরের একটা ছেলে ছিল যাকে সে নিজের মতো দুষ্টু চোর বানাতে চেয়েছিল। তাই তিনি তার ছেলেকে সব সময় বলতেন যে কোনো সন্ন্যাসীর প্রচারে কখনো কান দেবে না। কেউ কিছু বললে কান বন্ধ করে সেখান থেকে পালাতে। ছোটবেলা থেকেই ছেলে বাবার কাছ থেকে এসব কথা শুনে আসছে, যার কারণে এসব কথা তার মনেও গেঁথে যায়। এভাবে বড় হয়ে ছেলেটাও বাবার মতো দুষ্টু চোরে পরিণত হয়। একদিন সে খুব বড় চুরির উদ্দেশ্যে রাজার প্রাসাদের দিকে রওনা দেয়। তখনই পথে লোকের ভিড় দেখতে পেল। চোর দেখল বহু মানুষ এক সন্ন্যাসীর পায়ে পড়ে আশীর্বাদ নিচ্ছে। সেই সন্ন্যাসী আর কেউ নন, তিনি স্বয়ং গৌতম বুদ্ধ। চোর তার বাবার কাছ থেকে শিখেছিল যে সন্ন্যাসীদের থেকে দূরে থাকতে। কিন্তু ভগবান বুদ্ধকে দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হন। এর কারণ এই যে তিনি প্রথমবারের মতো একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিলেন। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যে ঋষিদের ও তপস্বীদের থেকে দূরে থাকতে হবে। চোর সন্ন্যাসীর কাছে যাবে নাকি চুরি করতে যাবে তা নিয়ে চিন্তায় পড়ে যায়। কিন্তু তার মনে প্রশ্ন আসে, বাবা কেন ঋষিসাধুদের থেকে দূরে থাকতে বলেছেন। তাই এর উত্তর জানার জন্য সেই চোরও মানুষের মাঝে বসে ভগবান বুদ্ধের বাণী ও কথা শুনতে শুরু করে। বুদ্ধ মানুষকে মিথ্যা বলা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে কথা বলে। জীবনের দিশা ও বাণী শোনা শেষ হলে সবাই নিজের নিজের ঘরে ফিরে যায় ও চোরও চুরি করতে রাজপ্রাসাদে চলে যায়। কিন্তু সারাটা পথ সে ভাবতে থাকে যে সেই সন্ন্যাসীর ধর্মোপদেশে বলা কথাগুলো কেন একবারের জন্য বিবেচনা করা যায় না। এভাবে চুরি করতে রাজপ্রাসাদের দেওয়ালে ঝাঁপ না দিয়ে সে প্রাসাদের গেট দিয়ে প্রবেশ করে। তাকে দেখে প্রাসাদের পাহারা দারোয়ান তাকে থামিয়ে ভেতরে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। চোর বলে, আমি চোর, আমি রাজপ্রাসাদে চুরি করতে যাচ্ছি। তার কথা শুনে পাহারা দারোয়ান হাসতে থাকে ও বলে সে নিশ্চয়ই রাজপ্রাসাদের চাকর বা সেবক, তাই তাদের সঙ্গে মজা করছেন। এই ভেবে তারা তাকে প্রাসাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। আমরা যার নুন খাই তার সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। রাজপ্রাসাদে যাওয়ার পর চোর ধনসম্পদ রাখা রাজ তিজোরির কাছে পৌঁছে তার তালা ভেঙে টাকাপয়সা ও গহনা বোড়ায় ভরে পালাতে শুরু করে। তখনই তার চোখ পড়ে রাজপ্রাসাদের রান্নাঘরের দিক। রাতের সময় রাজপ্রাসাদের সকলেই ঘুমানোর ফলে রান্নাঘরে কেউ ছিল না। এদিকে চোর ছিল খুব ক্ষুধার্ত, তাই রান্নাঘরে গিয়ে অনেক খাবার খেয়েও নিল সে। এরপর খাওয়া দাওয়া করে সেখান থেকে চোর চলে যেতে শুরু করে। হঠাৎ বুদ্ধের উপদেশে শোনা দ্বিতীয় কথাটি তার মনে পড়ে যে আমরা যার নুন খাই তার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। চোর মনে মনে ভাবে যে আমি এই রাজবাড়ির নুন খেয়েছি, তাই তার টাকা পয়সা ও গহনা চুরি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। এই ভেবে চোর চুরির জিনিস রান্নাঘরে রেখে যেতে শুরু করে। কিন্তু রাজপ্রাসাদে এক ব্যক্তি চোরকে দেখে ফেলে ও শোরগোল শুরু করে। পরবর্তীকালে সেই চোরকে ধরে রাজার কাছে নিয়ে যায়। রাজা চোরকে জিজ্ঞেস করেন, তুমি যখন চুরি করেছিলে তাহলে সেই জিনিসপত্র আবার রেখে দিলেন কেন। চোর তখন সেই সন্ন্যাসীর বাণীর কথা বলেন। রাজা চোরের কথায় মুগ্ধ হয়ে যান। রাজা চোরকে বলেন, ছোটবেলা থেকে এমন শিক্ষার কথা শুনলে সে হয়তো কখনো চোর হতে পারতেন না। বলে রাজা তাকে শাস্তি না দিয়ে চলে গেলেন। কিন্তু রাজা তাকে একটা কথা মনে রাখতে বললেন, জীবনে সঠিক সঙ্গ এবং সঠিক প্রচারের মাধ্যমেই একজন মানুষ ভালো মানুষ হয়। ছোটবেলা থেকেই ভুল সঙ্গ ও ভুল শিক্ষা পেয়ে সে খারাপ মানুষ হয়ে যায়। কারণ পরিবার এবং প্রচার একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে। হ্যালো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।